সংবাদ প্রবাহ বার্তা সদা সত্যতা ও নিরপেক্ষতার সাথে চলে। হাওড়া চক্রবেট জানবাড়ি হাওড়ার ইতিহাস চর্চায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। কালী পূজার পবিত্র সন্ধিক্ষণে আমাদের দর্শন লাভ হয়েছিল জানবাড়ির কালী মায়ের। এবং বর্তমান উত্তরসূরি রমাপ্রসাদ ভট্টাচার্যের একান্ত সাক্ষাৎকারে উঠে এসেছিল তারই ইতিহাস। আমাদের জানবাড়ির যে এই কালী মা প্রায় 500 বছর বেশি এই পূজা। আমাদের আগেকার যে বসবাস ছিল, আদি বসবাস, হচ্ছে হাওড়ার বালি। আজকের যেটা বালি, তখনকার দিনে ছিল বালি গ্রাম। সেই বালি গ্রামে আমাদের যে পূর্বপুরুষ শ্রীমৎ অচ্যুত পঞ্চানন, তিনি ওই বালি যে গঙ্গা আছে, ওই গঙ্গার কাছ থেকে একটি চতুর্ভুজ শিলা পান, সেইটাই পূজিত হতে থাকে। কালক্রমে তার থেকে প্রায় 250-300 বছর আগে এই অঞ্চল, বর্তমানে এর নাম হচ্ছে চক্রবেরিয়া, আগেকার নাম ছিল বেলকুলি। তা সেই বেলকুলিতে এখানে মহারাজ কৃষ্ণচন্দ্র আমাদের বংশের লোকেদের জমিদার, নিষ্কর জমিদার, 200 বিঘা, এবং আমাদের পূর্বপুরুষ ওনার রাজসভায় ছিলেন আর কি। সেই হিসেবে আমাদের শোনা কথা যেগুলো রয়েছে, তা তখন এখানেই এই কালী সাধনা, তন্ত্র চর্চা ইত্যাদি করেন আর কি। এইখানে আসেন রামকুমার ভট্টাচার্য, যার নামে এই রাস্তা রামকুমার ভট্টাচার্য লেন, আর তার ভাই নবকুমার ভট্টাচার্য। তারপর থেকে এই শিলা এখানেই প্রতিষ্ঠিত হয় এবং পরবর্তীকালে মূর্তির পরিবর্তন হয়েছে, কিন্তু শিলার পরিবর্তন হয়নি। তা এইভাবে পরম্পরাগতভাবে একইভাবে এই পূজা চলে আসছে প্রায় 500 বছরের বেশি সময়। হ্যাঁ, প্রায় 250-300 বছর ও বালি থেকে চলে এসছে। এখানে দুজন চলে এসেছিল, রামকুমার ভট্টাচার্য, নবকুমার ভট্টাচার্য। বাবা চলে গেলেন 2003-এ। তারপরে আমার স্বর্গীয় হরপ্রসাদ ভট্টাচার্য, আর তারপরে আমার ওপর সেই দায়িত্ব বর্তায়, এবং বর্তমানে আমার ছেলে রুদ্রপ্রসাদ ভট্টাচার্য এই দায়িত্বকে আবার আমার জানবাড়ির উত্তরসূরি এখন থেকেই তৈরি হচ্ছে। এই জন্যে ভূত চতুর্দশীর দিন 3 রূপ চণ্ডী পাঠ, চণ্ডী পূজা এবং যজ্ঞের দ্বারা আমাদের এই নতুন করে সূচনা হয়, এবং আগামীকাল অমাবস্যা পড়ার সঙ্গে সঙ্গে আমাদের এই কালী পূজা, আমাদের তো প্রতিষ্ঠিত মা, তা আমাদের ওই অঙ্গরাগ হয় ইত্যাদি যে পর্বগুলো হয়, সেগুলো আগামীকাল থেকে আবার যথারীতি পুজো চলবে। কালকে ভূত চতুর্দশী সকালে পুজো হবে, পুজোর পর আবার অন্নভোগ আছে। তারপরে যখন অমাবস্যা পড়বে তখন মায়ের বালভোগ দেওয়া হয়, সাদা রঙের সব ভোগ দেওয়া হয়। তারপর মায়ের আবার স্নান করানো হবে, তারপরে যথারীতি পুজো শুরু হবে। কালকে সারা রাত পুজো। আমার নাম রুদ্রপ্রসাদ ভট্টাচার্য। আমি ক্লাস 9-এ পড়ি। আমার স্কুলের নাম হাওড়া বিবেকানন্দ ইনস্টিটিউশন। কালী কালী মহাকালী কালীকে পাপহারিণী ধর্মার্থ মোক্ষদে দেবী নারায়ণী নমস্তুতে। সৃষ্টি স্থিতি বিনাশানং শক্তিভূতে সনাতনী গুণাশ্রয় গুণময়ী নারায়ণী নমস্তুতে। শরণাগত দীনার্থ পরিত্রাণ পরায়ণী সর্বশাস্ত্রে হরে দেবী নারায়ণী নমস্তুতে। ধন্যবাদ। নমস্কার।